মূল কথা এটাই যে আল্লাহর বিধানের বিরুদ্ধে যা কিছু আছে সব কিছু বাতিল করা। এখন বাংলাদেশে সংস্কার চলতেছে না, সংস্কারের আবহাওয়া চলতেছে, আমি সব জায়গায় কথা বলি। কাজে আমরা এতদিন পর্যন্ত বেশি কিছু বলি নাই, কিন্তু আলহামদুলিল্লাহ 5ই আগস্টের বিপ্লব বাংলাদেশের মানুষের হিম্মত বৃদ্ধি করে দিয়েছে। এই বিপ্লব ছিল আল্লাহর জমিন থেকে সকল মূর্তির আখড়াকে উচ্ছেদ করার বিপ্লব। বিপ্লব ছিল তাওহীদ বিরোধী যত শিরকের আস্তানা আছে সব শিরকের আস্তানা বঙ্গোপসাগরে ভাসিয়ে দেওয়ার বিপ্লব। আর এই বিপ্লব ছিল ইসলামী বিপ্লবের পূর্বাভাস। প্রতিদিন সকালবেলায় সূর্য উদিত হয়, কথা বলেন, সূর্য উদয়ের ঘন্টাখানিক আগে সুবহে সাদিক হয়। সুবহে সাদিক মানে পূর্ব আকাশটা একটু আলোকিত হয়ে যায়, তখনও কিন্তু সূর্য উঠে না। সূর্য ওঠার ঘন্টাদের ঘন্টা আগেই আকাশের পূর্ব প্রান্ত আলোকিত হয় কি হয় না? এই আলোকিত হওয়ার দ্বারা একটা মেসেজ, একটা আভাস দুনিয়ার মানুষ পায়, আর কিছুক্ষণ পরে সূর্যের উদয় ঘটবে। 5ই আগস্টের বিপ্লব এটা যদিও চূড়ান্ত ইসলামী বিপ্লব নয়, তবে এই বিপ্লব হলো একটা পূর্ববর্তী আভাস যে এভাবে বাংলার তরুণ জনতা, বাংলার ছাত্র জনতা, স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার সকল ছাত্র জনতা, আগামী প্রজন্মের মুসলমানদের সন্তানরা আল্লাহর জমিনে মানব রচিত আইন দেখতে চায় না। আল্লাহর জমিনে কোরআনের আইন বাস্তবায়নের জন্য চূড়ান্ত বিপ্লবের জন্য তারা প্রস্তুত। আমাদের সমাজকে সবচেয়ে বেশি নষ্ট করছে এক শ্রেণীর রাজনীতিবিদ। তারা আমাদের রাজনীতির স্বার্থে নিজের ইমান তো বিক্রি করে রাজনীতিতে নামে, এরপরে পাবলিকের ইমান খাওয়ার জন্য, ধ্বংস করার জন্য যত রকম কুফরি মতবাদ রাজনীতিবিদরা এই সমাজের মধ্যে ছড়ায়। এই যে বিদায় হলো যে ফ্যাসিবাদী সরকার, এদের সবচেয়ে বড় একটা কুফরি মতবাদ ছিল ধর্ম যার যার। এই ফ্যাসিবাদী আওয়ামী লীগকে দেখে দেখে বিএনপির গুখাওরা কিছু মানুষ একই কথা বলে। এই সমস্ত কুফরি কথা বলার আগে তুমি আগে তোমার ইমানের পরিচয়টাকে ত্যাগ করে নাও, কারণ এই ধরনের কুফরি মতবাদ ধারণ করলে কোন মানুষ ইমানদার হতে পারে না। আরেকটা কুফরি মতবাদ হলো ঠিক এরকম, যেটাকে বলা হয় সেকুলারিজম, যে রাজনীতির মধ্যে কোনো ধর্মের আইন চলবে না। তো ধর্মের আইন চলবে না, তুই রাজনীতিটা করবি তোর বাপের বানানো পৃথিবীতে না আল্লাহর বানানো পৃথিবীতে? এই পৃথিবীটা বানিয়েছে তোর বাপ দাদা না আল্লাহ? আল্লাহর বানানো জমিনে, আল্লাহর বানানো আসমানের নিচে, আল্লাহর বানানো বাতাস খেয়ে, আল্লাহর বানানো পানি পান করে, আল্লাহর বানানো অক্সিজেন দিয়ে, আল্লাহর বানানো খাদ্য বস্ত্র বাসস্থানের মধ্যে বসবাস করে তুমি এখানে বলবা আল্লাহর আইন চলবে না, তোমার বানানো আইন চলবে? তোমার চেয়ে বড় গাদ্দার আর বিশ্বাসঘাতক কেউ হতে পারে না।